বিএনপি সরকারের আমি বলবো যে দুর্ভাগ্য হলো এই যে ক্ষমতায় বসতে না বসতেই বা সরকার পরিচালনার ডে 1 থেকে অথবা ডে 2 থেকে দুইটা কঠিন বিপদের মধ্যে পড়লো, যেটা একদম পুরো মানুষকে কিন্তু নাড়ায় দিল। সেটা কি? এক, শাকসবজি সহ একেবারে নিত্যপণ্য, যেহেতু রমজান মাসের শুরুতেই দায়িত্বটা নিল, সাথে সাথে নিত্যপণ্য বেড়ে গেল। দায়িত্ব নেওয়ার আগেই একদিন বা 2 দিন আগে বেড়ে গেল, এবং এটা ডাবল ট্রিপল। যেই কাঁচামরিচ মনে করেন 60 টাকা, সেটা হয়ে গেল 120 টাকা, 200, 250 টাকা। 80 টাকার কাঁচামরিচ 250 টাকায় যে ঠেকলো। প্রতিটা পণ্যের দাম দ্বিগুণ 3 গুণ। আপনি বলেন বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা কেমন? আপনি ইরানে এই যে মাঝখানে 20-25 হাজার লোক যে মারা গেল শুধুমাত্র ওই নিত্যপণ্যের দাম হঠাৎ করে দ্বিগুণ 3 গুণ হওয়ার কারণে। বাংলাদেশে কিন্তু ভাগ্য ভালো, এখনো পর্যন্ত বিস্ফোরণ ঘটেনি। এটা তো বিস্ফোরণ ঘটার কারণ স্বল্প আয়ের মানুষ যে আগের দিন 500 টাকা নিয়ে গেছে, পরের দিন 500 টাকা নিয়ে যে দেখে সে কিছুই কিনতে পারছে না। এখন সে 500 টাকার বদলে যদি দ্বিগুণ হয় তাহলে 1000 টাকা, 3 গুণ হলে 1500 টাকা কোথা থেকে পাবে? কে দেবে তাকে? বলেন। প্রচন্ড মানুষের মধ্যে স্ট্রাইক করলো যে তাহলে কি রাজনৈতিক সরকার বলেই মানে এই সুযোগটা নিল? আরেকটা হলো শেখ রবিউল আলম ধুম করে বলে উঠলো যে সড়কের এটা চাঁদাবাজি, এটা সমঝোতার ভিত্তিতে হলে এটা চাঁদাবাজি না। আরে ভাই, সড়কে চাঁদাবাজির কারণে মানে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, মানুষের যাতায়াত কষ্টকর হয়ে যাচ্ছে, আর বলে দিল যে সমঝোতার ভিত্তিতে টাকা তোলা হলে এটা চাঁদাবাজি না। বলেন, এই একটা কথা। আর একটা হলো বাস্তব ঘটনা, যে জিনিসপত্রের হঠাৎ করে দ্বিগুণ 3 গুণ দাম বাড়ানোটা। এই 2 ঘটনায় আমি মনে করি বিএনপি শুরুতেই মানে পথ চলার শুরুতেই এই নতুন সরকারের, তারেক রহমানের সরকার হোঁচট খেল, বড় ধরনের হোঁচট খেল। আমি জানি না, আজকে দেখলাম যে ডিএমপি কমিশনারের সাথে ভোক্তা অধিকার এবং ব্যবসায়ীদের বৈঠক হয়েছে। এটা এই পর্যায়ে না, এটা সিরিয়াসলি সমস্ত কাজ বাদ দিয়ে জিনিসপত্রের অগ্নিমূল্য, নিত্যপণ্যের অগ্নিমূল্য ঠেকান। এই রমজান মাসে কিন্তু অন্তর্বর্তী সরকারের যত ব্যর্থতাই থাকুক না কেন, তারা কিন্তু সফলভাবে কিন্তু এটা মানে নিয়ন্ত্রণ করছিল, এবং এমনকি কোনো কোনো পণ্যের দাম কিন্তু কমেও গিয়েছিল। তো অন্তর্বর্তী সরকারের ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, তারা যদি পারে, এখন তো এই সরকারের রাজনৈতিক শক্তি আছে, প্রশাসনিক শক্তি আছে, আইন শৃঙ্খলা শক্তি আছে, সমস্ত শক্তি একত্রিত করে কেন কি কারণে, কোনো কারণ নেই, সরবরাহ, উৎপাদন, সরবরাহ সব ঠিক থাকার পরেও কারা কোন কারসাজিতে বাড়লো এটা ফাইন্ড আউট করা দরকার। তারা বলছে, তারেক রহমানের সরকারের মন্ত্রীরা বলছে তারা সিন্ডিকেট ভেঙে দেবে। বাণিজ্য মন্ত্রী বলছে না? বলছে। অর্থমন্ত্রী, সবারই কমিটমেন্ট আগে এই জিনিসপত্রের দাম আগামী 1 থেকে 2 দিনের মধ্যে তারা যদি কমাতে না পারে, তাহলে শুরুতেই কিন্তু এই সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন হবে। আর একটা কথা হলো যে মন্ত্রীদের কথাবার্তা, তাদের লাগাম টানতে হবে, সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে। তা নাহলে মনে হবে এই চাঁদাবাজদের সাথে সরকার আপোষ করছে, অর্থাৎ এখনই ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেল। বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি হাত বদল হচ্ছে আবার নতুন করে। তাহলে বড় উপর পর্যায়ের যেই মানে কোটি কোটি টাকার চাঁদা, যেই চাঁদার আগে সর্দার ছিল শাহজাহান খান, আমরা কি নতুন করে কোনো শাহজাহান খানের জন্ম দেব? বা শাহজাহান খানের যে কর্মকাণ্ডগুলোকে আমরা 15 বছর ধরে বলছি যে তারা চাঁদাবাজ বা এই পরিবহনের এই নৈরাজ্যের একটা মাফিয়া সম্রাট, তাহলে সেই কথাটা কি ভুল ছিল? এই বিষয়টা কিন্তু মানুষের মধ্যে ব্যাপক কিন্তু বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যে কি বলে মন্ত্রীর এই কথায় সবাই কিন্তু অবাক হয়েছে। সুতরাং এই যে চাঁদা না, এটা সমঝোতা, চাঁদাবাজিটাকে সমঝোতা হিসেবে আখ্যা দেয়া, আর একটা হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ানো। এই 2টা জিনিস শুরুতেই নিয়ন্ত্রণ করতে হবে। যদি নিয়ন্ত্রণ করা না যায়, আজকে বলে গেলাম সরকারের কপালে কিন্তু দুর্ভোগ আছে।